আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমি রয়েছি যশোর অভয়নগরের যে বাগদা পশ্চিমপাড়া, এই উপলক্ষে 3 দিনব্যাপী যে অনুষ্ঠান, সেখানে ঐতিহ্যবাহী যে ষাঁড়ের লড়াই আজকে অনুষ্ঠিত হচ্ছে। সেখানে কিন্তু এখানের মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ডিমান্ডফুল যে গরুটা, সেটা হচ্ছে বাংলার কিলার গরু। এবং বাংলার কিলার গরুর যে মালিক, তিনি কিন্তু আমার সামনে রয়েছেন। ও আচ্ছা, মালিক রয়েছে। যাই হোক, মালিকের ছোট ভাই রয়েছেন এখানে। তো আমরা গরুটা এবং গরুটার বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাই, কোথা থেকে এসেছেন আপনাদের গরু নিয়ে? আমাদের গরু নিয়ে গাজীপুর থেকে আসছি। গাজীপুর থেকে এসেছেন? ও আচ্ছা, এই গরুটা আসলে আপনাদের কাছে কত বছর রয়েছে? বছর না, আমাদের কাছে এই প্রায় 6 মাস। 6 মাস। তার মানে আপনি গরুটা কুড়াই করে নিয়ে আসছেন। কুড়াই করা মূল্য কেমন ছিল আপনাদের? ওইটা তো আসলে বলা ঠিক না। মানে কত দিয়ে কিনছেন আর কি? ও 7.5 লাখ টাকা দেখি। 7.5 লাখ। এখন আনুমানিক আপনাদের গরুর ওয়েট এবং বাজার মূল্য কেমন কি আছে? 14 লাখ। 14 লাখের মতো। যদি আজকের মাঠে আপনার গরু বিজয়ী হয়, সেক্ষেত্রে আপনাদের গরুর যে ডিমান্ড, সেটা আসলে মার্কেট ভ্যালু, সেটা বাড়ার সম্ভাবনা কত পার্সেন্ট বা এরকম কি? সেটা আমরা জানি না, সেটা যারা কিনবে তারা জানে। মার্কেট তো অবশ্যই বাড়বে। এইটাই, একটা গরু যখন লড়াইয়ে প্রথম হয় বা চ্যাম্পিয়ন হয়, সেই ক্ষেত্রে সেই গরুর মার্কেট ভ্যালু কিন্তু অনেক পরিমাণে বেড়ে যায়। যে কারণে দর্শক শ্রোতা, আমি ওইটা জানানোর চেষ্টা করছিলাম। যদিও আমার পিছনে রয়েছে এই মুহূর্তে বাংলার কিলার যে লাল গরুটা, সেটা অনেক উঁচু একটা গরু এবং লং যদি বলি, সেটা 7 ফিট প্লাস হবে এই গরুটার ওয়েট। তো ভাই, আপনাদের এই গরু আসলে 6 মাসে কতগুলো মাঠ খেলিয়েছেন আপনারা? আমরা প্রথম মাঠ নিয়েছিলাম কালীনগর। ওই যে কালীনগর, হ্যাঁ, ওই জায়গা 2 রাউন্ড জিতছিলাম। একটা সাদা মাস্তানের সাথে প্রথম রাউন্ড, পরের রাউন্ডের সেকেন্ড জাদুকরের সাথে। তারপরে আর আমরা লাগাইছিলাম না, নতুন ছিল। প্রথম রাউন্ড কার সাথে ছিল? সাদা মাস্তান। সেখানে ফলাফল কি ছিল? বিজয়ী ছিল। তার পরবর্তী দ্বিতীয় রাউন্ডে জাদুকর, সেখানে ফলাফল কি ছিল? বিজয়ী। তৃতীয় রাউন্ডে আপনারা লাগাননি না? আমরা এটা অবশ্যই তো তৃতীয় রাউন্ডে পড়েছিল কোন গরুর সাথে, সেটা কোন সাথে পড়ছিল? আমরা লাগাইছিলাম না, আমাকে গরু নতুন ছিল, এইজন্য। মানে নতুন ছিল, সেজন্যই লাগাননি। তবে দ্বিতীয় রাউন্ডে আপনাদের গরু বিজয়ী ছিল। তো আজকে কি এটা 2 নম্বর ম্যাচ নাকি? আর পুটিমারি মাঠে নিয়ে গেছিলাম, ওই জায়গা চ্যাম্পিয়ন হয়েছিল। সেখান থেকে কত টাকা পুরস্কার পেয়েছিলেন? 30,000 পাইছিলাম। এই যে একটা গরু ক্রয় করেছেন প্রায় 7-8 লক্ষ টাকা দিয়ে, কিন্তু পুরস্কার পেয়েছেন মাত্র 30,000। তো এই যে বিষয় না, বিষয় এইটাকে কিভাবে দেখেন আপনি? এটা আছে শখ না? আসলে যখন একটা গরু একটা মাঠ থেকে চ্যাম্পিয়ন হয় বা প্রথম স্থান অধিকার করে, সেই ক্ষেত্রে আসলে এখানে টাকা বা পুরস্কারের ভ্যালুটা ওইভাবে আসে না। তবে খুশি যেটা, সেটা আসলে ফিল করা যায়, এটাই। তো ভাই, আজকের মাঠে আপনার গরু আসলে প্রথম রাউন্ডে এখনো নিয়েছেন কিনা? না, এখনো নিই নাই, নেব। সেকেন্ড এই যে বিরতি দিছে দুপুরের বিরতির পরে। আজকে কি আপনার গরু আসলে এখানে লাগানোর সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। গরু আনছি, লাগাবো না? তা এর প্রতিপক্ষ তো আমি খুঁজে পাচ্ছি না আপনাদের আজকে এখানে। প্রতিপক্ষ কমিটিরাই ভালো জানে যে কে আছে। হ্যাঁ, এইটাই, এই জন্য বলছি। কারণ আসলে পূর্বে যে কিছুদিন আগে যে হিদিয়ার যে লড়াই হয়েছে, সেখানে এত পরিমাণে গরু কালেকশন ছিল, সেই তুলনায় আজকে কিন্তু এখানে দর্শকও কম, গরু কালেকশনও কম। সেই দিক বিবেচনায় আসলে এই গরুর প্রতিপক্ষকে এটাই আসলে ভাববার বিষয়, এটাই। তো আজকে আপনার এই যে মাঠে এসেছেন আপনারা, সেখানে আপনাদের গরু সর্বোচ্চ যে ফলাফলটা, সেটা আপনাদের ঘরে উঠাতে পারবে কিনা? ইনশাআল্লাহ, আল্লাহ পাকে ভালো জানে কি হবে। এটাই না ভাই? তো এটাই, আপনাদের গরুর জন্য শুভকামনা, আপনাদের জন্য শুভকামনা, এটাই। আর বাংলার কিলারের জন্য দোয়া করবেন। অল টাইম। তো দর্শক, যারা বাংলার কিলার গরুটাকে নাম শুনেছেন, দেখেননি কোনোদিন, আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারলেন। এই হচ্ছে এই গরুর যে মেইনটেইন করেন যে সকল ব্যক্তিবর্গ, তারা কিন্তু আসলে এখানে রয়েছেন সবাই, এটাই। তো আজকে যে মাঠে এসেছি আমরা, এখানে কিন্তু আমাদের আজকের এটাই হয়তো বা লাস্ট ভিডিও হবে। কারণ এই বাংলার কিলারের পরে আর কোনো গরু আমি খুঁজে পাচ্ছি না যাদের ভিডিও সাক্ষাৎকার নিব। এবং মাঠে যে পরিমাণে গরম অবস্থা, প্রচণ্ড গরম, এখানে দর্শক থাকাও অসম্ভব প্রায়, এটাই। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আমাকে সময় দেওয়ার জন্য। ঠিক আছে, এটাই। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আচ্ছা।